700 বছরের ইতিহাস ভেঙে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানের টাকা গণনা করা হয়েছিল। আপনারা জানেন তৎকালীন সিলেটের ডিসি সারওয়ার আলম থাকা অবস্থায় তারই ধারাবাহিকতায় আবারও মাজারের এই টাকা গণনা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই সিলেটে। সবকিছুর পিছনে ফেলে আবারও 19 দিনের ব্যবধানে আবারও দান বক্স খোলা হচ্ছে আগামী 11 জুলাই শনিবার। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি দান বক্সে এই 19 দিনের ব্যবধানে কত টাকা হতে পারে আপনারা অনুমান করে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো বহুল প্রতীক্ষিত কিন্তু মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যাতে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের টাকা গণনা করা হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য। মানুষের একটি দাবি ছিল, দীর্ঘদিনের একটি দাবি। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম যখন ছিলেন উনি কিন্তু একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। উদ্যোগের মাধ্যমে কিন্তু এই মাজারের টাকা গণনা করা হয়েছিল। পরবর্তীতে উনাকে কিন্তু সিলেট থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে আবার সিলেটে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সবাইকে নিয়ে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির মাধ্যমে আগামী 11 জুলাই অর্থাৎ শনিবার পুনরায় 19 দিনের ব্যবধানে আবারও খোলা হবে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দান বক্স। তো সেটিতে আসলে কত টাকা হতে পারে আপনাদের, সেটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বক্স আবার খোলা হবে। দিন তারিখ ঠিক করার পর সিলেট জুড়ে কৌতূহলের শেষ নেই। সবার জানার আগ্রহ এখন একটাই, এবার মিলবে কত টাকা। জানা গেছে আগামী শনিবার 11 জুলাই প্রায় 3 সপ্তাহ পর আবার মাজারের দান বক্স ও ডেকচির তালা খোলা হবে। মাজার ব্যবস্থাপনা উন্নয়নের অন্যতম সদস্য এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস যদি বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছিলেন। তিনি জানান ওই দিন দুপুর 12টায় মাজার প্রাঙ্গণে টাকা বক্স খোলা ও টাকা গণনা করা হবে। এর আগে গত 700 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দান বক্স ও ডেকসি খুলে প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছিল। সেবার মাত্র 4 দিনে পাওয়া গিয়েছিল ডেগে 17,65,549 টাকা। সঙ্গে পাওয়া গেছিল 7 আনা স্বর্ণ, কিছু বৈদেশিক মুদ্রা দিয়েছিলেন ভক্তরা। এবার 19 দিন পর যখন খোলা হবে তখন ভক্তদের দানের পরিমাণ কত হতে পারে তা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। কারণ আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি বিভিন্ন খোলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গত 18 জুন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম এই ডেকগুলো সিলগালা করে মাজারে নতুন কিছু দান বক্স সংযোগ করেছিলেন। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এবং এখানের বর্তমান পরিবেশ সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনারা জানেন বহুল প্রতীক্ষিত 700 বছরের ইতিহাস ভেঙে কিন্তু সিলেটের তৎকালীন ডিসি সারওয়ার আলম থাকাকালীন অবস্থায় কিন্তু 700 বছরের ইতিহাস ভেঙে কিন্তু টাকা গণনা করা হয়েছিল। এটিতে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল, তবে বেশিরভাগ মানুষ সেটিকে স্বাগত জানিয়েছেন এবং বেশিরভাগ মানুষ সেটিকে একটি স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। যাই হোক সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা আরেকটু ডেগের দিকে চলে যাব। এখানে আমাদের সহকর্মীও রয়েছেন, আমরা একটু কথা বলবো, আপনাদেরকেও বিভিন্ন বিষয়ে আপডেট জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং পাশাপাশি কত টাকা মিলতে পারে সেটি অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আসলে প্রচুর পরিমাণ টাকা প্রতিটা ডেকচির মধ্যে আসলে প্রচুর পরিমাণ টাকা আসলে উঠছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ মাজারও ঘুরাতেন। আন্টি কোন জায়গা থেকে আইছেন? পূর্ব জেলা থেকে আইছি। পূর্ব জেলা নেত্রকোনা জেলা। নেত্রকোনা
এই প্রথম নারো আসছিলেন? মেলা বছর 25 বছর আইছি। 25 বছর থেকে আসতেছে। আগে তো আইছিলাম এরকম আছি না 25 বছর পর আসলেন, কি পরিবর্তন দেখলেন আসলে? অনেকটা অনেক পরিবর্তন হয়েছে। কেমন উন্নতি হয়েছে মাজার? বালাই মাজার উন্নতি হয়েছে। উন্নত হয়েছে। কাদের নিয়ে আসলেন? আমার দাদা চাচি কাকু আমার মেয়ে আমার জামাই শুধু মাজারের উদ্দেশ্যে আসলেন, না অন্য কোথাও যাবেন? মাজারের উদ্দেশ্যে আইছি। মাজারের উদ্দেশ্যে আসলেন। কোনো মনোবাসনা আছে কিনা এবার আসার? কোনো ইচ্ছা আছে কিনা এবার? ইচ্ছা নিয়ে আসছেন কিনা মাজারে? ইচ্ছা নিয়ে তো আসি, দেহার ইচ্ছা পূরণ হয় এখানে আসলে? হয়। জি, ধন্যবাদ। আমরা চেষ্টা করছিলাম প্রিয় দর্শক, আসলে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আইন এবং এখানে বিভিন্ন মনোবাসনা যায়, তারা বিভিন্ন মান্য থাকে, তারা কিন্তু টাকা পয়সা দান করেন। আঙ্কেল কোন জায়গা থেকে? হবিগঞ্জ থেকে। কয়জন আইছেন আপনারা ফ্যামিলি সহ? না আমি হাউস এটা এখানে আসার কারণ কি? আইসি মাজারও সিল্লা বেড়ানি উড়ানি হাজার জিয়ারত করতে আসছেন? কোনো মান্যত ছিল এবার? না না জিয়ারতে আসছেন। এর কত বছর পর আসলেন? আমি সব সময় আসি মনে হয় সপ্তাহে একবার মনে হয় কেন আমি থাকি সাপ্লাই আমরা সাপ্লাইতে আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে মাজারের চিত্র আপনারা দেখানোর চেষ্টা করলাম। জি আমাদের সিলেট, আমি মোগলবাজারের লোক, আমাদের সিলেটে কোন দেশের লোকে খাইতে পায় না, কিন্তু এখানে অন্যান্য লোক মহিলা পুরুষ তাদের বাসা লয় না, খালে এখানে স্থান নাই। বিয়া শাদী করি আছে, বিয়া শাদী করি তাহলে তার বাসার দরকার। এখানে অবৈধ মহিলা শাহজালাল বাবার মাজারে এখানে থাকার কোনো স্থান নেই। তাই বলি আমি ঘোষণা দিলাম একটা তো আপনারা। ধন্যবাদ। যাই হোক, আমরা আরেফ ভাই আছে, ভাই কোন জায়গা থেকে? আসসালামু আলাইকুম, আমি গোয়েন্দার থেকে এসেছি। তো কালকে শুনেছি যে এই মাজারের যে দান বাক্স গুলো আছে কালকে গণনা করা হবে, তো আজকে দেখার জন্য আসছি। তো আমাদের সিলেটবাসী সবার একটা আশা আকাঙ্ক্ষা যে এই টাকাটা কোথায় অপচয় হয় বা কোন খাতে অপচয় করা হয়। আমাদের যে ডিসি সরওয়ার ছিলেন, উনি একজন সৎ লোক ছিলেন। দীর্ঘ 700 বছর থেকে এই মাজারের কোনো আয় ব্যয় এবং কোন খাতে টাকাগুলা ব্যয় করা হয় এটা কোনো হিসাব নাই। আমরা মাজারে অনেক সময় আসি মাদ্রাসার মধ্যে, আসার পর আমরা মাদ্রাসার বাথরুমে গিয়ে আমরা প্রস্রাব করা লাগে, বাথরুম করা লাগে। তো মাদ্রাসার যে এত টাকা লক্ষ ডিসি সরওয়ার 3 দিনে 17 লক্ষ টাকা এই মাজার থেকে আপনার দান বক্সে বের করেছেন। তো আমরা এত টাকা মাজারের মধ্যে উঠার পরেও কেন একটা মাজারের মধ্যে বাথরুম নাই? তারপর কেন মানুষ এই বিভিন্ন জায়গা থেকে এসে এত অশৃঙ্খলা ভাবে, সুন্দর একটা পরিবেশ নাই, জায়গা নাই, তারপর মানুষ প্রস্রাবের জায়গা নাই, গোসলের জায়গা নাই, দেখার মতো একটা সুন্দর কোনো কিছু করে নাই এই মাজারের মধ্যে। তো আমরা আমাদের সিলেটবাসী আশা আকাঙ্ক্ষা, আমার বাড়ি হলো গোয়েনঘাট, এবং আমরা সবাই চাই যে এই মাজারের আয় ব্যয় যেটা আছে সেটা সবার প্রকাশ্যে হিসাব করে এবং সেটা হিসাব দিয়ে জনগণের কাছে প্রকাশ্যে হিসাব করে এই মাজারের আয় উন্নত এবং এই মাজারের যে জিনিসগুলা প্রয়োজন, এই প্রয়োজনগুলা সরকারের উদ্যোগে এগুলা মেটানো হোক এবং জনগণ এই মাজারের মধ্যে এসে তাদের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে বা আরামভাবে তারা এই মাজারের মধ্যে এসে যেন তারা নিরাপদে সফর করে চলে যেতে পারে, এটাই আমাদের সিলেটবাসী আশা আকাঙ্ক্ষা। এবং ডিসি সরোয়ারের মতো যেন আমরা আরো একজন ডিসি এই সিলেট বিভাগে দেখতে চাই। এবং আমরা এটাও চাই যে আমরা যদি সিলেট ডিসি সরোয়ারে এই সিলেটের মধ্যে আবার আনতে পারি, অবশ্যই ইনশাল্লাহ আমরা চাই যে আবার উনি ডিসি সরোয়ার আসুক এবং এই অবৈধ টাকাগুলা তারা অবৈধভাবে খাচ্ছে এবং অপচয় করতেছে, এই যে অবৈধ জিনিসগুলা এগুলা ডিসি সরোয়ার এসে এগুলা প্রতিহত করে, যাতে সিলেটবাসী সব সময় এটা আশা আকাঙ্ক্ষা করে যে তাদের এই যে টাকাগুলা আছে মাজারের মধ্যে, এই টাকাগুলা তাদের পরিপূর্ণভাবে ভালো কাজে ব্যয় হোক, মাদ্রাসা মসজিদ মাজার এগুলোর মধ্যে বের হোক। আসসালামু আলাইকুম। এই সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। তো আমরা যেমনটি বলছিলাম 700 বছরের ইতিহাস ভেঙে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দান বক্সের টাকা গণনা করা হয়েছিল তৎকালীন ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে। এরপর আবার নতুন করে একটি কমিটি গঠন করা হয়। 19 দিনের ব্যবধানে আবারও আগামী শনিবার 11 জুলাই আবারও গণনা করা হবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দান বক্সের টাকা। তো এটি নিয়ে অনেক কৌতূহল, অনেক আগ্রহ দেশে বিদেশে মানুষের বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যে
যেখানে দেখছেন লাইভ সম্প্রচার শোনা যাচ্ছে কিনা সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন। তো যাই হোক, আমরা লাইভ আসলে খুব বেশি লম্বা করবো না, আমরা চেষ্টা করব ভিডিও আকারে আরেকটি নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য। এবং যে দান বাক্স সেটি কিন্তু ডিসি সারওয়ার যে ছিলেন বিদায়ী ডিসি, তিনি কিন্তু এই দান বাক্সগুলো এনেছিলেন এবং সেগুলো কিন্তু 4 দিন পরে যে খোলা হয়েছিল এবং সিলগালা করা সেই ডেস্কি থেকে 17,65,549 টাকা 4 দিনের মাথায় মিলেছিল এবং এই 19 দিনের মাথায় কত লক্ষ টাকা মিলবে সেটি এখন কৌতূহল বর্তমানে সিলেটের জন্য টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। আসলে রেজাউল হাসান কোয়েসুদ্দিন তিনি যেটি ঘোষণা দিয়েছেন আগামী শনিবার অর্থাৎ একদিন পরে এই মাজার প্রাঙ্গণে সম্ভবত এই জায়গায় মসজিদের সম্মুখে সম্ভবত আগে হয়েছিল এই জায়গায়, এখানে না হোক অর্থাৎ এই মাজারের কাছেই মাজার প্রাঙ্গণে কিন্তু আবারও প্রকাশ্য গুণ হবে এবং ছিলেন যে স্বচ্ছতার জন্য তারা কিন্তু করবেন এবং এই স্বচ্ছতার এবং সাবেক ডিসি সারওয়ার আলম তিনি যে শাহজালালের নামে সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্ট করেছিলেন এবং এই 17,65,549 টাকা রেখেছিলেন, সেই অ্যাকাউন্টে কিন্তু এই যে টাকাটি মিলবে সেই টাকাটি কিন্তু রাখা হবে এমনটি তিনি জানিয়েছেন। তো আমরা সেই আপডেটটি আমরা আগামী শনিবারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।